সম্মান করি। এরপরে কর্তাপক্ষ যেভাবে গাইতে পারবে বাকি সময়টুকু চেষ্টা করবো। আমার আরমান ভাই আমাদেরকে গান শোনাবে, দিলারুদ্দান ভাই গানটা শোনাবে। কারণ যেতে আরমান ভাইয়ের বাড়ি আইসি, উনি নিজেও শিল্পী, যে একটা গান আমাদের শোনাবে। আমার মন হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমার লইয়া চলো তোমরা সোনার মদিনা। আরমান ভাই আমায় লইয়া চলো তোমরা সোনার মদিনা। মদিনা রে রোজার ধনী, ওরে আমি চোখে মাত্র সুরমা বলি গো, আরে আমার তো দেখি রোজার ধনী রুবেল পাই চোখে মাগবো সুরমা বলি গো, আরে আমার নবীজি কাইসা যাবে তো পর্দা ভাই, কাইসা যাবে চোখের পর্দা, অন্ধকার থাকবে না। আমায় লইয়া চলো তোমরা সোনার মদিনা, দেওয়ার মায়া আমায় লইয়া চলো তোমরা সোনার মদিনা। একদিন নবীর দন্ত শহীদ হইল, পাগল শুনতে পাইল গো, আরে আমার নবীজি নবীর দন্ত শহীদ হইল, ওরে পাগল ওয়াসপরানি শুনতে পাইলে গো, আরে আমার নবীজি নিজের হাতে পাথর লইয়া গো, নিজের হাতে পাথর লইয়া একটা বন্ধ রাখলো না, আমায় লইয়া চলো তোমরা সোনার মদিনা, আমায় লইয়া চলো সজীব পাই সোনার মদিনা। এই নবীজির সম্মান যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আমার নবীজিকে যদি কেউ একবার স্বপ্নে দেখে তার 14 পুরুষ জান্নাতবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজিকে যেই আশিক
যেই প্রেমিক স্বপ্ন যুগে দেখে, তাকেও যদি দেখে কোনো মানুষ, তাহলে তারও দুজকের আগুন তার জন্য হারাম হয়ে যায়। হয়তো সেই নবীজি তার গুণ কাহিনী সারাদিন বলেও শেষ করা যাবে না। একদিন ওয়াজ করনি পাগল, এই ঘটনা সবাই জানে। হয়তো সংবাদ পেয়ে, আরে কথা কেন না, ওদের যুদ্ধে যখন নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল, ওয়াজ করনি পাগল একে একে 32টা দন্ত শহীদ করলো নিজের হাতে পাথর দিয়া। আমার নবীজি মা আয়সা সিদ্দিকার পাশে ঘুমাইছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। আমার নবীজি একটা নির্জন পাহাড়ের পাশে বসে চোখে জলে বুক ভাসিয়ে কাঁদতেছে। হঠাৎ করে মা আয়সা সিদ্দিকার ঘুম ভাঙিয়ে যায়, দেখে পাশে তো শোয়া নাই আমার দিনের মস্ত না জানি কাপড়েরা আমার নবীজিকে দিতে বিদায় করিয়া। এই চিন্তা করে মা আয়সা সিদ্দিকা গেল ঘর থেকে বাহির হইয়া। অনেক খোঁজাখুঁজির পরে দেখে একটা নির্দল জায়গায় বসে কাঁদিতেছে দিনের মস্ত। পাশে গিয়া বসল মা আয়সা সিদ্দিকা, জিজ্ঞেস করে নবীজি আপনি যেভাবে কাঁদতেছে, আপনাকে আমি এমন ভাবে কান্না করতে কোনোদিন তো দেখলাম না। আমি মনে হয় আপনাকে ভালো খানা খাওয়াইতে পারি না, ভালো বিছনায় শোয়াইতে পারি না, এই দুঃখে কাঁদতেছি। বলে না রে আয়সা, আমি এই দুঃখে কাঁদি না। তাহলে গর্বে থাকতে আপনি আপনার বাবাকে হারাইছে, 6 বছর বয়সে জন্ম দুঃখিনী মাকে হারিয়েছে, আজকে মনে হয় আপনার পিতা মাতার কথা মনে পড়ছে। বলে না রে আয়সা, আজকে আমি আমার পিতা মাতার জন্য কাঁদি না। বলে তাহলে কি জন্য কাঁদে? বলে ইয়ামিন শহরে আমার এক পাগল আছে, আমার এক আশিক আছে, জীবনে আমাকে জন্ম চোখে দেখে নাই। ওদের যুদ্ধে যখন আমার দন্ত মোবারক শহীদ হয়ে গেল, পাগলায় নিজের হাতে একটা পাথর নিয়ে একটা দন্ত ভাঙলো। একটা দন্ত শহীদ করে মনে মনে চিন্তা করলো, সেই দন্তটা আমি ভাঙলাম, আমার বান্ধবীর আমার হয়তো সেই দন্তটার নাও ভাঙতে পারে। পরে পাশের দন্তটা ভাঙলো, ভাঙতে ভাঙতে 32টা দন্ত নিজের হাতে ভেঙে ফেললো। আমি নবীর মহব্বতে সদা সর্বগুণে শুধু আমার নাম জপে, আমাকে ভালোবাসে। সেই আশিক আমাকে জন্ম চোখে দেখে না, এত ভালোবাসে। আমি কি সেই আশিককে যাকে সারা না দিয়া পারি আসি? আজকে আমি আমার আশিকের প্রেমের টানে এসেছি, তার জন্য আমি কাঁদি। আমার নবীজির মহব্বত যারা করেন, নবীজির আশিক যারা, নবীজির প্রেমিক যারা হয়ে গেছে, আমার নবীজি তাদের সাথে অবশ্যই স্বপ্নে দেখা করবে। আমার নবীজি তোমার নূরের ক্ষতি করবে, তোমার নূরের সুরত দেখবো, তোমার নূরের সুরত হইল খালেকটা দেওয়ানা। আমায় লইয়া চলো তোমরা সোনার মদিনা, আমায় লইয়া চলো তোমরা
সোনার মদিনা আরে বারে বারে আমায় লইয়া চলো তোমরা সোনার মদিনা আলতু বারে আমায় লইয়া চলো তোমরা সোনার মদিনা বারে বারে আমায় লইয়া চলো